জানো সবচেয়ে বড় মিথ্যে কথা কি? ধরো ছেলের বাড়ির লোক দেখতে এলো, আর ছেলের মা বলল, আপনার মেয়ে আমাদের বাড়িতে নিজের মেয়ের মতন থাকবে, ওর কোনো অসুবিধে হবে না, ওকে সব শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে। কিন্তু সমস্যাটা হবে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে। ধরো তুমি একদিন ভালো রান্না করলে, সেই রান্নাটা খেয়ে তোমার শ্বশুর তোমার বর প্রশংসা করলো, ব্যাস তার পরের দিন থেকেই তুমি দেখতে পাবে তোমার ওঠা বসা চলা ফেরা সব কিছুতেই তোমার শাশুড়ি তোমার খুঁত ধরছে। তোমার কোনো কিছুই যেন তার পছন্দ হচ্ছে না, তুমি যেন একদম অপদার্থ। তিনি তার ছেলের তোমার সাথে বিয়ে দিয়ে যেন সবচেয়ে বড় ভুল করেছে। কিন্তু তার ছেলে যদি বাড়িতে এসে কোনো সময় চেঁচামেচি করে, এসব তো ছেড়েই দাও, যদি বাড়িতে এসে কখনো গালাগাল করে ফেলে, তাতেও উনি তার দোষ দেখতে পাবে না। তখন বলবে ওর তো কাজের অনেক চাপ, সেজন্য ও এরম করে ফেলেছে। যত দোষ হবে তোমার বেলা, তোমায় সব সহ্য করতে হবে। খোঁচা মারা কথা, তোমার বাবা মাকে নিয়ে অসম্মানজনক কথা, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে অসম্মানজনক কথা, তোমার ওঠা বসা নিয়ে চলাফেরা নিয়ে অসম্মানজনক কথা, সমস্ত কিছু তোমাকে সহ্য করতে হবে। আত্মসম্মান একদম বিসর্জন দিয়ে দিতে হবে। তবু তোমার মুখ খোলা যাবে না। তোমার যতই কষ্ট হোক না কেন তুমি বলতে পারবে না। আর যদি বলে ফেলো তখন তোমায় শুনতে হবে তুমি বদমেজাজি, তুমি অসভ্য। বলছি আর কতদিন এরম চলবে? শুধু তাই নয়, ধরো তুমি এই দুঃখের কথা কখনো চাপতে না পেরে তোমার মা বাবাকে বলে ফেললে, তখন কি শুনতে হবে জানো? তখন তারা বলবে এরম একটু আধটু হয়। তোমার মা বলবে এরকম আমি কত মানিয়ে নিয়েছি, তুই একটু মানিয়ে নে। মেয়েদের অত মুখ খুললে হয় না। দেশ তো অনেক দিন আগে স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি? না কখনো হতে পারবো? সমাজ কি আদেও কোনোদিন পরিবর্তন হবে?